तौले आया आरी कद कुल्ला हो आरी बादशाह निगाहे झुकाओ हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं नबी आ गए हैं हुजूर आ गए। समस्त बांदाরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগে নবীকে ভালোবাসা শুরু করুন না সুবহানাল্লাহ। দেখুন কিভাবে এখন বলতেছে আল্লাহ এতগুলো মানার পরেও মানবেন না যে এটা হাবিবের ব্যাপার, এটা আমার মাহবুবের ব্যাপার, আমি আল্লাহর ব্যাপার হতে বলি আমি অনেক আগে মেনে নিতাম, শুধু আমাদের অর্থ হিসেবে সাব্যস্ত করলে মান্য করলে তোমরা যদি যৌথ কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি আমাদের একত্ববাদ খুদা, তিনাকে মানি, তিনাকে আত্মসমর্পণ করি, তিনাকে সিলিন্ডার হয়ে যায়, এটা বললে তো আমি অনেক আগে মেনে নিতাম, কারণ এটা আমার ব্যাপার। এখন হাবিবের ব্যাপারে ইমান আনবে ঠিক, তিনাকে সাহায্য করবে ঠিক, তিনার নামে বিশুদ্ধ করবে ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ করবে ঠিক, কিন্তু এখনো মানবো না আমি আল্লাহ। আল্লাহ কি করতে হবে তাই নেই, সমস্ত নবীরা আল্লাহকে ফরিয়াদ করলো, তখন আল্লাহ বলতেছে ক্বালা ফাশহাদু তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ। এতগুলো শর্ত দিয়েছি মানতে বলেছে যে সে কথার উপর সাক্ষী হও না, এই আদম শীষ আলাইহিস সালামের সাথে সাক্ষী হও, এই ইব্রাহিম তুমি ইসমাঈল আলাইহিস সালামের সাথে সাক্ষী হও, বাপের পুত্রের সাক্ষী হয়ে যাও, এই জাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে কি হয়ে যাও সাক্ষী হয়ে যাও, এই দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষী হয়ে যাও। কি সাক্ষী হবে যে কোন কথার উপরে ওই যে আখির নবী আসলে সে আখির নবীকে সাহায্য করবে, সে আখির নবীর উপর ঈমান আনবে, সে আখির নবীর কথা কম দেখতে বলবে, সে আখির নবীর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি পড়বে, সে আখির নবীর সম্মান তোমরা গুণগান গাইবে, এইগুলো শর্ত দিয়েছি, সেই শর্তটি পালন করবে যে সেটার জন্য তোমরা একে অপরের নবী আর রাসূলের সাথে সাক্ষী হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। তখন সাক্ষী হয়ে গেলেন আল্লাহ। এখন কি মানছেন? এখন কি আপনি ঠান্ডা হয়েছেন কুদরতি জজবায়? না এখনো মানি। আল্লাহু আকবার বলুন না। আলোচনা কি বুঝতেছেন? এগুলো বুঝেন, এগুলাই ঈমান। কোরআনের আয়াত সূরা ইমরানের 81 নম্বর আয়াত। আমি আল্লাহ এখনো মানবো না। আল্লাহ এগুলো মানার পরে কেন মানতেছেন না? নবুয়তের সনদ দিয়ে দেন, রিসালাতের সনদ দিয়ে দেন, মুজিজা দিয়ে দেন, আমাদেরকে কারামত দিয়ে দেন, কিতাব দিয়ে দেন, হিকমত দিয়ে দেন, আমাদেরকে কওম দিয়ে দেন, আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিবেন না এখনো? না আমি আল্লাহ এখনো দিব না। কি করতে হবে? বলতেছে আল্লাহ ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। আদম আলাইহিস সালাম থেকে আদম সলিমুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর 1,36,3,36,000 মতান্তরে সমস্ত নবী রাসূলের উপর আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আর বলুন না সুবহানাল্লাহ। এক অপরের নবী সাক্ষী হতে হতে দুইজন জুড়াই সাক্ষী হয়ে গেল। হওয়ার পর বলতেছে সমস্ত নবী রাসূলের উপর আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম যে তোমরা দুনিয়াতে গেলে আমার নবীর প্রশংসা করবে, গুণগান গাইবে, সেটার উপর আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যদি কি বলতেছে শুনুন এবার, যদি সামান্য পরিমাণ ভুলক্রমে নবীর প্রশংসা দিন না গাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়ো, এখানে আয়াতই দাম নাই। তারপরে আয়াত আছে, সেটি হচ্ছে 82 নম্বর আয়াত কোরআন শরীফে আছে, তোমাদের নবীকে ফাসিক বানাই দিব। বলুন না আল্লাহু আকবার। কি কথা বলছে যে বুঝছেন? ফাসিক খাতে বানানো হচ্ছে যে বান্দাকে না, নবীদেরকে, রাসূলদেরকে। এই হ্যাঁ, তারা কম্পিত হয়ে গেছে ইতিমধ্যে আল্লাহ কুদরতি নূরানি কথাগুলো শুনে। আল্লাহ তাইলে নবী তো সে কারণে তো মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেছে আল্লাহর জন্য, নবীর জন্য। আখির নবী, এই আল্লাহ আখির নবীর মত বানাও না, দুনিয়াতে আশা করবো। যে ওই যখন আমিনা আরওয়ার কথা মনে করে গিয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে, যখন তাওরাত কিতাব এসেছে মুসা আলাইহিস সালামের কাছে, সেই সময় আখির নবীর কথা যখন তাওরাত কিতাবে পেয়েছে, নাম কি? আতিয়াব তাইয়্যিব। আমার নবীর তাওরাত কিতাবের নাম কি? তাইয়্যিব। তার মত একটা মদের নাম আহমদ, একটা মদের নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। এরকম তাওরাত কিতাবে আমার নবীর নাম আসে মুহাম্মদ, আহমদ স্পষ্ট ভাষায় আসেনি, বিভিন্ন নমুনা এসেছে, কারণ এগুলো অন্য ভাষার কিতাব। হ্যাঁ, ইব্রানি ভাষা, হিব্রু ভাষা, এগুলো আরবি, বাংলা, ইংরেজি ভাষার না, ফার্সি, উর্দু ভাষার না, কিতাবগুলো অন্য ভাষা। এই ভাষার মানুষ বাংলা এখন পৃথিবীতেও আছে এখনো। তাই এটা বলে যাচ্ছি যে আপনাদেরকে আমি মুসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত
কিতাব এসেছে তখন আমার নবীর কথা যখন মনে পড়ে গিয়েছে ওই আলের বালা যে সমস্ত অনুষ্ঠান আল্লাহ করেছিলেন সেই কথা যখন মনে পড়ে গিয়েছে তাই হ্যাঁ দুনিয়াতে কেন এসেছি আমি তো ভুলে গেলাম যে আল্লাহ আমাকে তাইলে তাড়াতাড়ি আধুনিক উম্মত বানাও না সাথে সাথে তোর বাইরে গিয়ে মুসা ইসলাম বলতেছে না 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 তোমার কেমন উম্মত বানাবো কারণ তোমাকে নবী বানাইছি যে না তোমাকে উম্মত বানাতে পারবো না কারণ তুমি আমার কাছে দলিল কদর নবী মুসা কালিমুল্লাহ তুমি আমি আল্লাহর সাথে হাজার হাজার কথা বলবে দুর্বল্লাহ সুবহানাল্লাহ তখন বলতে যাচ্ছে আল্লাহ ফরিয়াদ এটা কবুল করবেন না তাহলে 2 নম্বর ফরিয়াদ করি সেটা হচ্ছে ওই আখিরের উম্মত গুলোকে আমাকে দিয়ে দাও না আমি মুসা আলাইহিস সালামের উম্মত বানাই দাও না 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 আখিরের উম্মত সেরা কিন্তু হইরা উম্মতুন তাহুজ্জাতুন না আখিরের যেগুলো সেরা মুহাম্মদ আরবি যেগুলো সেরা তাদের উম্মত সেরা সেগুলো উম্মত কিভাবে তুমি পাবে দুর্বল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে চেয়েছেন যে আমাদেরকে মুসা আলাইহিস সালাম চেয়েছেন আল্লাহ বলেন না না পাবে না কারণ সেরা নবীর উম্মত সেরা হবে যে কারণ তুমি নবীর উপর আমার নবী সেরা শ্রেষ্ঠত্ব আমার নবী তো সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব সে কারণে নবী যেভাবে সেরা নবীর উম্মত সেরা দুর্বল্লাহ সুবহানাল্লাহ এটাও কবুল করবে না মুসা আলাইহিস সালাম আল্লাহকে দাঁড় করে বলতেছে ইয়া বাইল্লাহি 3 নম্বর ফরিয়াদ হলো যেহেতু আপনি কবুল করছেন না 3 নম্বর ফরিয়াদে কিতাব লিখতেছে আশ-শিফাউস সাকাম ফি দারুল আহকাম এই কিতাব আসতেছে আল্লামা তকিউদ্দিন সুবুকি কিতাব পড়ে নিয়ে এখানে আসতেছে আরবি ভাষার কিতাব সেখানে মুসা আলাইহিস সালাম এই ফরিয়াদগুলো সুন্দর করে লিখেছে আল্লামা তকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলতেছে 3 নম্বর ফরিয়াদ করেছে আল্লাহ এই আদিনবীকে হলে একটু পরে দেখার ব্যবস্থা করে দাও না সুবহানাল্লাহ আল্লাহ বলে এটা কবুল করব যেহেতু এটা কোনো কি নেই মানে কঠিন কোনো বিষয় নেই তুমি নবীকে দেখতে পারবে আল্লাহ চাইলে আমাকে কবুল করেছেন আপনি নবীকে একটু করে দেখতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে মুসা আলাইহিস সালাম সারা জীবন খুশি হয়ে গেছে আর কোনো ওনার রাত্রি হয়নি বাড়ি হয়নি কিন্তু যে সময় আজরাইল সালাম এসে গিয়েছেন আপনারা তো জানেন এক থাপ্পড় দিয়ে চোখ ফেলে দিলেন ঠিক কিনা কেন ফেলে দিলেন জানেন মুসা আলাইহিস সালাম উনি নবী জলিলুল কদর ওনার কাছে জিবরাইল ইসলাম আজরাইল ইসলাম যখন গিয়েছেন রূহ কবজ করার জন্য তখন অনুমতি নেয় নেই দরজা খুলে প্রবেশ করেছেন সেই সময় উনি টেবিলে বসে বসে মুসা আলাইহিস সালাম কিতাব লিখতেছেন তওরাত কিতাব উনি কিতাব লিখতেছেন সেই সময় যে বলতেছে আল্লাহ আপনাকে ডাকতেছে আজরাইল ইসলাম যাওয়ার সাথে বলে দিল আল্লাহ আপনাকে আল্লাহ সান্নিধ্যে ডাকতেছে আল্লাহর কাছে এসে যান তথা দুনিয়া ছেড়ে দিতে হবে আল্লাহ থেকে সাথে সাথে ডান হাতে মারছে থাপ্পড় এক থাপ্পড়ের ছোঁয়ারে 2 চক্ষু পড়ে গেল দুর্বল্লাহ সুবহানাল্লাহ কিতাব লিখতেছে 1 চক্ষু পড়ে গেল এক একজন একটা বলেছে পেরাহাদিন তখন একটা চোখ নিয়ে আল্লাহ দরবারে গেলেন আল্লাহ কারণ এবার দেখেন এখান থেকে অনেক আসলে লোকটা বেরিয়ে যাবে অনেক বিষয় চলে যাবে সময় চলে যাবে যে জিবরাইল ইসলাম মানুষের সুরত করতে পারে কেন উনি নূরের দেশে আল্লাহ দুর্বল্লাহ সুবহানাল্লাহ তো আমার নবী নূরের নাম কি কি বলুন তো তাহলে দলিল কি সুরত আছে না দেখেন এই সুদেরগুলো বুঝেন আমার নবী সুরত করতে না বললে মেরাজ মানতে পারবেন না সুবহানাল্লাহ যাসরাবি আল্লাহ মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা যে মেরাজ না মানলে সাথে সাথে কাফের কারণ কোরআনে এসে গেছে ফরমানের মধ্যে বনি ইসরাইলের মধ্যে তো মেরাজে যাওয়ার জন্য 3টা সুরত প্রয়োজন একটা হচ্ছে সূরাতে হাক্কি একটা হচ্ছে সূরাতে মালাকি একটা হচ্ছে সূরাতে বাশারি আমার নবী সূরাতে বাশার তখন মানবীয় সূরাতে ছিল সাহাবাদের সাথে চলাফেরার মধ্যে 63 বছর জিন্দেগির মধ্যে যে সময় আমার নবী সাত আসমান ছাড়ি দিচ্ছে সেই সময় আমার নবী সূরত হয়ে গেল সূরাতে মালাকি যে সময় আমার নবী সিদরাতুল মা পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে লামকারে যখন আল্লাহর খুদার সাথে বিদায় করতে যাচ্ছে তখন আমার নবী সূরাতে বাশারিও নাই সূরাতে মালাকিও নাই সূরাতে হাক্কি হয়ে গেল যে সূরা জিবরাইল ইসলামও দাঁড়ানো ছিল না সুবহানাল্লাহ তাহলে 3টা সুরত ফেলেছে আবার সব সুরত ফান্ডাকে পারবে কেন মাটির তৈরি দেশের জন্য তাই আমার নবী মাটির তৈরি বলেন না এরকম কেন দেখো হয়ে গেল আমি বুঝি না আর আমার নবী সৃষ্টি তো অনেক আগে মাটির সৃষ্টি হয়নি তখন নবী মাটির তৈরি কিভাবে বলবেন আমার নবী যখন তৈরি হয়েছে তখন তো নূরান নূর ছিল যে সুবহানাল্লাহ একটা দলিল বুঝেন ওয়াল জিবরিলু খাদিমুল আম্বিয়া সুবহানাল্লাহ দলিল 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 বুঝেন যে জিবরাইল সালাম নবীদের খাদেম ঠিক কিনা মানতেছেন এটা সন্দেহ লাগতেছে আচ্ছা অন্য নবীদের খাদেম বলবো না জিবরাইল সালাম নিজে বলেছে আমি আখির নবীর খাদেম দুর্বল্লাহ সুবহানাল্লাহ আমি যেহেতু সাইয়্যিদুল মালায়েকা আমি যেহেতু রুহুল আমিন আমি যেহেতু রুহুল কুদ্দুস আমি যেহেতু জিবরাইল সালাম সমস্ত ফেরেশতাদের সরদার সেহেতু সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়ারও আমি খাদেম হতে পারবো যে অন্য নবীদের খাদেম ইখতিয়ারি করবো না দুর্বল্লাহ সুবহানাল্লাহ উনি ইখতিয়ারি করেছেন শ্রেষ্ঠ নবীর খাদেম হতে চাই আমি তাহলে কথায় নবীর ফেরেশতারা হচ্ছে নবীদের খাদেম আচ্ছা এটা যদি বিশ্বাস করতে না মানে একটু কষ্ট হয় তাহলে আপনার ডান সাথে বাম সাথে ফেরেশতা আছে না নাই তো গোনা সাহেব দেখতেছেন আপনি আমার খাদেম না বুঝেন না কেন 70
কেউ কি তার লিখছে 70টা বনি আদমের শরীরে কি থাকে ফেরেশতা থাকে, ঢাকায় গোলাপ ভাই লিখতেছে 300টা ফেরেশতা থাকে। এক কথায় যারা আশিক রাসূল মারা যায় তাদের কবরে ফেরেশতারা জিয়ারত করে কিয়ামত পর্যন্ত। এক কথায় মানুষকে ফেরেশতা সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য, এবং অনেক ফেরেশতা সৃষ্টি করেছে বান্দাদের গুনাহ সওয়াব লেখার জন্য, অনেক ফেরেশতাকে সৃষ্টি করেছে বান্দা রিজিক বর্ধিত করার জন্য, দোয়া চাওয়ার জন্য। এক এক কারণে ফেরেশতাদের আল্লাহ সৃষ্টি করেছে অনেক কারণে। আগে ফেরেশতাদের কাজ ছিল মানুষ জিন জাতি সৃষ্টি হওয়ার আগে ফেরেশতাদের কাজ ছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করে আল্লাহ তাসবিহ প্রশংসা বর্ণনা করা, সিজদা করা, রুকু করা, কিয়াম করা, সালাম করা, শেষ বইটা করা। এক কথায় আল্লাহ আল্লাহ ছিল, শুধু আল্লাহ আল্লাহ ইবাদত ছিল। আর যখন জিন ইনসান সৃষ্টি হয়েছে তখন ফেরেশতাদের দায়িত্ব কি করে দিল? অন্য নদীকে দিয়ে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম হলে তো জাহান্নামে সব ফেরেশতারা মারবে না, এখানে কি বুতে জিনে মারবে নাকি? পুরো ফেরেশতারা না মারবে, জান্নাতে আমাকে খাওয়ায় দিবে ফেরেশতারা না। তো এইগুলো মুস্তাকিম হাজেন যিনি কাজ করে দেখলেন কি বলা হয় হাজেন। আমার নবীর কাছে জিবরাইল ইসলাম 24,000 বার এসেছেন। তেরা হাজির কয় হাজার বার? একটা 24,000 বার। তাহলে আমার নবী দেখা দেন কে? আচ্ছা জিবরাইল ইসলাম মাটি নাকি নূরের নাকি আগুনের নাকি ফুকের মানে বাতাসে কিসের তৈরি? আল্লাহ এখন আমাদের সন্দেহ আছে। আমি এবার করি সৈন্য তাহিদ কুলেন মিরকাতুল মাফাতিহ কুলেন সৈন্য জামি কুলেন লিখতেছে আল মালাকি নূরিয়ুম ওয়া হুম ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। বলতে কোরআনে তো আছে ফেরেশতা নূরের তৈরি, কোরআনে দলিল আছে। আমরা বেশি ভালো করে জানি সেটা বলতেছি না, এটা বলতেছি ওইটা আল মালাকি নূরিয়ুম ফেরেশতারা নূরের তৈরি ওয়া হুম ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। তারা চাইলে আপনার আমার মতো ধরবে মসজিদে বসতে পারবে, বাজারে যেতে পারে, মাহফিলে বসতে পারে, কারণ তাদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। যেহেতু তারা নূরের সেই তারা সুযোগ করতে পারে, তাই শুধু তাই নয় সে ইবাদতের পর আসছে আবার আসতেছে আল জিন্নু না জিনরা আগুনের তৈরি, জিনেরা কিসের তৈরি? আগুনের তৈরি। ওয়াহুম ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। জিনেরাও মানবের সুরত করতে পারে, স্বামীর সুরত করতে পারে, কুকুরের সুরত করতে পারে, বাঘের সুরত করতে পারে, যা ইচ্ছা তাদের সুরত করতে পারে। দরবারে তারা বাজারে যায় কিনা? ঠিক কিনা? বাজারে না গেলে কি বাজার গরম হয়? বাজার চলে? নাহলে ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে থাকবে। এই হ্যাঁ আমি এতগুলো মন কেমন খারাপ নিয়ে আমি মাথা নিচ্ছি, আজকে বাজার চলতেছে না, তো বাজার চলে গেলে কেন জিনরা নেমেছে? জিনরা খাই না বাবা, জিনরা খাবে তো মানুষরা খাইলে হবে, শুধু জিন্দা পালা খাইতে অর্জিনের মধ্যে পার্থক্য আছে না। ওই যারা সুইতে কিতাবে সুন্দর করে লেখছে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। যেটা বোঝা যাচ্ছে জিন জাতির মধ্যে দুই রকমের আছে, একটা খারাপ জিন একটা ভালো জিন। যারা ভালো জিন তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকুল জিন্নে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আগে আল্লাহ জিনকে সৃষ্টি করেছে মানবদের 2000 বছর আগে। তো জিনকে সৃষ্টি করেছে কেন? ইল্লা লিয়াবুদুন। ইনসে মানে মানুষকে সৃষ্টি করেছে কেন? ইল্লা লিয়াবুদুন। এক কথায় জিন আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য। তো খারাপ জিন যারা আছে তাদেরকে আবার দুই ধরনের, একটা কয়লা একটা হাড্ডি। দুর্বল নাউযুবিল্লাহ। খারাপ দিন একটা 3 নম্বর কারণ হচ্ছে মানুষের রক্ত, বিধর্মীদের রক্ত, এগুলো যা বেশিতে খেতে আসতেছে। আর ভালো দিনের খাবার হচ্ছে আমাদের মতো খাবার, মাছ মাংস দুস্থ। তারা থাকে মুসলমানদের ছাদের উপরে মসজিদে, তারা এখানে নামাজ পড়ে, তারা মানুষের সাথে থাকে, মানুষ যেখানে থাকে তারা সেখানে থাকে। তারা যখন সুরত ধরবে না তখন তাদের খাবার দেখা যাবে না, যখন সুরত ধরবে তখন খাবার দেখা যাবে। তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যেহেতু তারা সুরত কি করতে পারে, পাল্টাতে পারে। আচ্ছা শুনুন, যদি জিন আর ফেরেশতা যদি সুরত পাল্টাতে পারে, আমার নবী কিছু বুঝতেছেন? আমার নবী আল্লাহ পরে প্লেস না, আল্লাহ পরে মাকামকে আমার নবী শুধু তাই বলে এটা বলি। তাহলে এই দিক দিয়ে বুঝছেন? তাহলে অনেক দলিল দিচ্ছে আমি নূরের দলিল। এই যত বড় আলিম আসবে আমার সামনে আসো, শুধু প্রমাণ করা, আমি তোমাকে 30,000 টাকা দিব। আমার মোবাইল সব কিছু দিয়ে দিবে, তুমি পারবে না, তোমাদের মুখটা আছে কিছু নেই, এমন কারণ নেই। তা তুমি মাটি কিনা বলো আমার নবীকে, কোন দলিল কোন দলিলে বলো মাটি? কোরআন ভাষায় বিশ্লেষণ মাটি বলো যে এটা তো সুরত না বাবা, এটা ঠিক আছে তাই এটা কোরআন ভাষায় বিশ্লেষণ মানে ওরা বলে যে এটা দ্বারা মাটি, কিন্তু বেকুবিতে জানা না। তো কোন বলছে না, কোন হাদিস আপনি বলে দেন? আমি বললাম আমি মাটি অবশ্যই, কারণ আমি বলি এখানে একটা মুক্তা আছে। কোরআন ভাষায় বিশ্লেষণের আয়াত বললাম 70 প্রকার আয়াত যে আমি কুরসি করতে পারবো, আমরা হাতে থাকতে পারবেন যে এটা বলে চাচ্ছি যে আপনাকে ওই কোরআন ভাষায় বিশ্লেষণ এটা হচ্ছে আমার নবী, এটা মানান না ইমান, কারণ আমার নবী সুরত বসার আছে নাই, না মানলে বেঈমান হবেন। তাহলে আমাদের সুরত 3টা মানতে হবে, ম্যাক্সিমাম মানাবকে 2টা মানতে হবে। সুরত মালাকি, সুরত হাক্কি, ইয়া সুরত বশারি মালাকি। তো সুরত হাক্কি মানতে হবে না, কেন জানে? সুরত হাক্কি জিবরাইল ইসলাম জানে না, তো সেখানে আমার বাপ দাদা কিভাবে জানবে? সেখানে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ইসলাম আমার নবীর হাক্কি কি জানে না? সুবহানাল্লাহ। কাম ওয়ান্তা সিনিন, হে জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত জানি না, কিন্তু একটা জিনিস জানি, লাসু আলাম গায়রা আন্না রাবি সামাই, এই একটা তারা দেখতাম চতুর্থ আসমানের মধ্যে, যে তারা 70 বছর পর 70,000 বছর পর পবিত্র, যেটি আমি 72,000 বছর দেখেছি। সুবহানাল্লাহ। এভাবে গুণ করে ক্যালকুলেট মেরে দেখেন কত হাজার বছর উনি দেখেছে। কে দেখেছে? জিবরাইল ইসলাম। তখন আমার নবী মুসকুস
মুচকি হেসে বলতেছে ওয়াইসাতে রব্বি আনা যালিকাল কাওকাব, ওই যে চতুর্থ আসমানে তারা দেখেছে সেই তারা আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, সই হাদিস, যারা সন্দেহ লাগবে সরাসরি দাঁড়িয়ে যাবেন, সই হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এটা বুঝতে চাচ্ছে যে আমার নবী বলতেছে হে জিবরাইল, তুমি তো আমার হাতে কি বুঝবে না? তো যেখানে জিবরাইল আমার নবীর হাতে কি বুঝে নেই, আমার নবীর রহস্য বুঝে নেই, আমার নবীর গোপন অস্তিত্ব বুঝে নেই, আমার নবীর কারিশমা যেখানে সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সরদার হওয়ার পরে বুঝে নেই, সেখানে আপনি কিভাবে বুঝবেন? আপনার দাদার দাদা বাবার বাবা কিভাবে বুঝবে যে আমার নবীকে মাটি বলে দেন? বললেন নাউজুবিল্লাহ, আমি বড় হাতবার, আমি বড় বেকু, আমি বড় সিকিং। বললেন নাউজুবিল্লাহ। এরা হাজির জিবরাইল ইসলাম আমার নবীর খাদেম, যদি খাদেম যদি নূরের হয় তাহলে মালিক কিসের হবে? এগুলো কি আমি কিছু বুঝি না, মালিক মাটির হলে মানাবে? তাই দেখেন, আমি বলি আমার একজন খাদেম আছে, তিনি মনে করেন লিখতে জানে পড়তে জানে। আচ্ছা আমার খাদেম গুলো জানলে আমি কি জানবো না? আমি তো আরো বেশি জানবো। সে আমাকে সুবিধা লিখতে জানে পড়তে জানে গাইতে জানে বলতে জানে। তাই আমার খাদেম হিসেবে যদি সে এগুলো জানে, তাহলে খাদেমকে দেখলে যদি এত পাওয়ারফুল বোঝা যায়, তাহলে এবার যিনি মনিক মালিক যথা উনি যার খাদেম তিনি কেমন হবে? তথা জিবরাইল ইসলাম যদি আমার নবীর খাদেম হয়, যদি নূরের তৈরি, উনি তো নূরের তৈরি, কেউ যদি বলে জিবরাইল ইসলাম মাটির তৈরি, সে কি মানুষ তাকে মেরে ফেলবে না? ধরে, কারণ বেঈমান হয়ে গেছে, সে কুফরি করলো। জিবরাইল ইসলামকে যদি কুফরি করলো বলতে সে অবশ্যই সে মুসলমান হওয়ার পরে কেন তাদেরকে কি বললো না কি বললো? কারণ আছে না আমার বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা, আছে না ওয়াল বা'স বাদাল মাউত। এটা পরে আমরা মুমিন হই না, মুসলমান হই না, তো সেখানে মধ্যে তো আছে ফেরেশতাদেরকে নূর মানতে হবে। তো সেজন্য ফেরেশতাদের নূর হয়, নবীরা অবশ্যই নূর তৈরি হবে, মাটির তৈরি হবে না। আদম আলাইহিস সালাম থেকে ধরে সমস্ত নবীরা মাটির তৈরি, ঈসা আলাইহিস সালাম নূরের তৈরি, বাতাসের তৈরি, আর আমার নবী হলো হিজরি আলাইহিস সালাম হলো নূরের তৈরি। এখানে মতভেদ আছে হিজরি আলাইহিস সালামকে নিয়ে, শুধু স্বয়ং এখানে মতভেদ নেই, আমার নবী নূরের তৈরি, সেখানে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাল্লাহ আয়াত দ্বারা অসংখ্য আয়াত দ্বারা সাব্যস্ত করে, অসংখ্য আয়াত দ্বারা। আমি যদি একটা আয়াত বলতে গেলে আমি 7-8 আয়াত বলবো, শুধু আমার নবী নূরের যে সেটা কোরআন থেকে বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আজকে এখন আজকাল আমাদের দেশে আমরা দেখি যারা যা নামাজ ভালোভাবে পড়াইতে জানি না, হুজুরের দরবারে দরবারে দিয়ে যায়। আমাদের দেশে আমরা দেখি যখন মানুষ মহিলা পুরুষ মারা যায়, তখন আমরা কি করতে পারি না? তাদের কাপড় দাপড়ের ব্যবস্থা করতে পারি না, জানি না, কিন্তু করতে পারি না। কন্যা জানে না মাকে কিভাবে গোসল করাতে হয়, বেটা জানে না, ছেলে জানে না বাবা কিভাবে কাপড় পরাতে হয়, কিভাবে কাপড় পরাতে হয়, কিভাবে নিতে হয়। জানতে প্রত্যেকে আজকে যুব সমাজরা, আজকে দিনের মুসলমান মোমেনরা দাবি করি আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা মুসলমানের যেগুলো আমাদের ফরজ করে দিয়েছেন আল্লাহ, সেগুলো আমরা জানি না। দুর্বল আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে শুনুন, আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়ে একজন পুরুষ সন্তানকে জন্ম দেয় ওই কারণে টাকা কামিয়ে খাবার জন্য নয়, দামি দামি বাড়িঘর বানিয়ে দেওয়ার জন্য নয়, আপনাকে জন্ম দেয় একটা আশাই যে আমার সন্তানটা আমার কাঁধে নিয়ে কবরে দাফন করবে। দুর্বল সুবহানাল্লাহ, ঠিক না? নাকি খাবার খাওয়ার জন্য জন্ম দেয়? কারণ খাবারটা আপনি ইনকাম নিজে করতে পারতেছেন, কারণ দুনিয়াতে চলা বড় না। আখিরাতে যে আমাকে মৃত্যুর সময় তো প্রিয় আপন থাকে না, কারণ সে ব্যক্তি আপন হয় মৃত্যু। আমি যখন মারা যাবো আমার থেকে সে কিছু পাবে আশা আছে? সেই সময় যদি আমার সাথে সে খাদ্য করে আমার সাথে থাকে, তাহলে অবশ্যই সে বড় আপন আমার। সুবহানাল্লাহ। এক কথায় সন্তানকে জন্ম দেয় বাবা মা, আমার ছেলে আমাকে কাপড় দাপড় করবে, আমার জানাজা পড়াবে ভালোভাবে, আমাকে একটু কবরে সাইয়ে মাটি দিয়ে দিবে। এই কারণে মা বাবা, যারা মা বাবা আছেন তারা বুঝতেছেন কি কারণে সন্তানকে জন্ম দেয় মা বাবারা। এই কারণে আমাদেরকে মা বাবারা কি দেয়? জন্ম দেয় এই আশা নিয়ে। কিন্তু আমরা কি করি? আমরা জানি না যে কাপড় কিভাবে পরাতে হয়, আমরা জানি না কিভাবে দাফন করতে হয়, আমরা জানি না কিভাবে জানাজার নিয়ত, আমরা জানি না জানাজার দোয়া কোনটা। তবে কি করি আমরা? শেষ পর্যায়ে দিন শেষে বেলা শেষে হুজুর কোথায় আপনি সমাজে সমাজে মসজিদে মহল্লায় মহল্লায় দোয়াদুই করে যে হুজুর আমার আব্বা মারা গিয়েছে, একটু কাপড় দাপড় করেন না। সে সন্তানকে জন্ম দিয়ে মা বাবার ব্যর্থতা। জীবন না, ঠিক কিনা? না করতেছেন না কেন? কি গায়ে লাগতেছে নাকি? সত্য কথা তো। সে কারণে সে সন্তানের উপর ধিক্কার যে সন্তান মা বাবার কাপড় দাপড় করাতে জানে না। হুজুর গুলো বলতেছেন কেন? বলার কারণ হচ্ছে অবশ্যই আপনারা ভাগে আসলে বসে যাবেন, এই দাওয়াতুল খাইর পাচ্ছেন, কতদিন ধরে আসতেছেন না? হয়তো আমি বলিনি বিদায়, আজকে তো অবশ্যই আসবেন কিনা ওয়াদা করেন হাত তুলে।
হাত তোলেন না যারা আসতে পারবেন। বাদে আসর কিভাবে জানাজা পড়াতে হয়, কিভাবে কাপড় পড়াতে হয়, কিভাবে কাপড় পড়াতে হয়, গোসলের নিয়ম কিরকম, দাওয়াতুল খাইরে কিভাবে ওযু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে আল্লাহকে রাজি করতে হয়, কিভাবে আমরা মাসনুন তরিকায় দিন যাপন করব, কাল যাপন করব, দৈনন্দিন জীবনে আমাদের কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে কি করতে হবে মাসনুন তরিকায়, এইগুলো শেখানো হয় দাওয়াতুল খাইর ইস্তেমার মধ্যে, দাওয়াতুল খাইর প্রোগ্রাম সামিয়ানার মধ্যে। সুবহানাল্লাহ। দেখো এটি বাদে আসর থেকে প্রতি জুমাবারে আমি মাসের মধ্যে প্রতি সপ্তাহে রেখেছি। এটা আন্তরিকতা, এটা সেলফ জানাচ্ছি গৌসিয়া কমিটির সদস্যবৃন্দদেরকে, যেহেতু তারা এটি কি করতেছে, উৎসাহিত করতেছে সামাজিক মানুষদেরকে। তো সেই কারণে আমি খেদমত করে যাবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই উপস্থিত থাকবেন, নাইলে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই দাওয়াতুল খাইর কেমন জানেন, এই দাওয়াতুল খাইর হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া। তো আজকের দিনের মধ্যে যখন কোরআনের ভুল ব্যাখ্যা করা করে মসজিদের মধ্যে গাছটি নিয়ে কাঁথা বালিশ নিয়ে ঘুমাচ্ছে, সেই সময় আওলাদ রাসূল নবী বংশের 41তম আওলাদ পীরে বাঙ্গাল হযরত সৈয়দ সাহেব শাহ হুজুর কিবলা মাদ্দাজিলুল আলী কোরআনের আয়াতের প্র্যাকটিক্যাল দিয়ে দিলেন। কোন আয়াত সূরা ইমরান খুলেন না, 104 নম্বর আয়াত, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। বলতেছে ওয়াল তাকুম, অবশ্যই তোমাদের কাছে থাকা দরকার, উম্মাতুল উম্মতের মধ্যে, মানে তোমাদের সমাজের মধ্যে, তোমাদের সমাজের এলাকার মধ্যে, পরিবারের মধ্যে উম্মাতুন ইয়াদউনা, যারা কল্যাণের দিকে ডাকে নিঃস্বার্থভাবে, কোনো বিনিময় চায় না। এখন আপনারা এখান থেকে টাকা পয়সা বুঝবো নাকি? আপনারা আসবেন, শিখবেন, শুধু শিখে চলে যাবেন। এটা কল্যাণের দিকে আহ্বান করা নিঃস্বার্থভাবে, এরকম একটা দল থাকা দরকার। সে বলতেছে, আল্লাহ বলতেছে যে দল ভালো কাজে আদেশ দিবে, ভালো কাজ দেখাবে, ভালো কাজ শিখাবে, খারাপ কাজ বর্জন করতে বলবে, খারাপ কাজ কোনটা জানিয়ে দিবে, খারাপ কাজ দিকে না দিতে বলবে, সেই দলে, কারণ সেই দল কেমন থাকতে পারে, সেই দল হবে সকল কাম জান্নাতি দল। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করে একদল মানুষ কি করতেছে জানেন, ভুল ব্যাখ্যা করে ওই মসজিদে কাঁথা বালিশ নিয়ে ঘুমাচ্ছে, তাবলীগ করতেছে। আলহামদুলিল্লাহ, এগুলো কি তাবলীগ? মুসলমানের ঘরে তাবলীগ আছে নাকি? তাবলীগ করবেন তার মতো খাজা বলবেন, আমাদের মতো খাজা বাহাউদ্দিন নকশবন্দের মতো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো, নিজামউদ্দিন মেহদুল্লাহির মতো তারা তাবলীগ করেছেন, বিদর্মীদের আস্থায় গিয়ে গিয়ে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাবলীগ করবেন যে আমি মুসলমানকে গিয়ে ঢুকাচ্ছেন কেন? মসজিদে গিয়ে গিয়ে ঘুম যাচ্ছেন কেন? এখানে ঘুম যাচ্ছেন, এখানে খাবার যাচ্ছেন, এখানে কথা বলতেছেন দুনিয়াবি এই সে, তোমাকে মসজিদে এগুলো করার জন্য তাবলীগ করতে বলছে নাকি? তোমাকে আয়াত বলেছে যে ভালো কাজে আদেশ দিতে বলছে, যে তোমাকে ঘুম থেকে বলছে যে না কাঁথা বালিশ নিয়ে নিয়ে। তো দেখেন এই ঝুড়ি কোরআনের প্র্যাকটিক্যাল আওলাদ রাসূল। সুবহানাল্লাহ। কারণ আমাদের বলেছে তুমি আওলাদ রাসূল দাও, আমি নবীর বংশ ধরো, আমি নবীর আওলাদ দাও, এবং আর হাতে কোরআন দাও। কোরআন হচ্ছে থিওরিক্যাল, কোরআনে আল্লাহ প্র্যাকটিক্যাল দিয়ে দেন নাই। আল্লাহ প্র্যাকটিক্যাল হিসেবে নবীকে পাঠিয়েছেন, নবীকে পাঠার পরে নবীর বংশ আমার নবী পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আমার নবী সাহাবা বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ সাহাবা বললেন কেন? কারণ সাহাবা দেখার সাথে সম্পৃক্ত। ইয়া রাসূলুল্লাহ তাবিঈন বললেন কেন? তাবিঈন বললে আমার উম্মতরা খাবে না কিয়ামত পর্যন্ত, কারণ তাবিঈনও দেখার সাথে সম্পৃক্ত। তবে তাবিঈন, তাইবিন, সাইয়্যিদ, সালিহিন, রিদওয়ানুল্লাহি আজমাইন, এগুলো সবাই দেখার সাথে সম্পৃক্ত। দেখার পরে ঈমান নিয়ে কবরে যাওয়ার নাম তাবিঈন বলে, সাহাবী বলে, তবে তাবিঈন বলে, এগুলো দেখার সাথে সম্পৃক্ত। যার কারণে আমার নবী গোটা বিশ্বের মুমিন বান্দাদেরকে বলেন যে তোমরা কোরআন ধরো এক হাতে, আর এক হাতে আমি নবী সাহাবা ধরো, অথবা তাবিঈন ধরো, তবে তাবিঈন ধরো বলেন। অবশ্যই বলেছে আমি নবীর ওয়াহিদাতি খাবাতি, আমি নবীর আওলাদকে ধরো। সুবহানাল্লাহ। থাকবে তারা কোরআনের যুগে যুগে ব্যবহারিক প্র্যাকটিক্যাল, তারা সেন্টার শুধু তাই নয়, দাওয়াতুল খায়র, যেটা ওই খায়রে ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা মানে ইনভাইট করে, ইলাল খায়র মানে কোথায়? কল্যাণের দিকে। তো দাওয়াতুল খায়র মানে কল্যাণের দিকে আহ্বান। সুবহানাল্লাহ। আচ্ছা, আয়াত 114 নম্বর আয়াত সূরা ইমরানের প্রথম 104 নম্বর আয়াত বলেছি, এটা প্র্যাকটিক্যাল দিয়েছেন কে? পীরে বাংলার সালে শুধু তাহলে দাওয়াতুল খায়র। এরপরে কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের মধ্যে দল থাকা উচিত যে দল খারাপ কাজে বাধা দিবে, ভালো কাজে আদেশ দিবে। এরকম একটা দল থাকা উচিত যে দলের মানুষরা হবে দাওয়াতুল খায়রের মধ্যে যারা আসবে, বসবে, যারা কথা বলবে, যারা শিখবে, প্রশ্ন করবে, উত্তর শুনবে, তারা হচ্ছে ওই নেককার কল্যাণের দলে থাকবে, তারা জান্নাতি দল, তারা সফল কাম। সুবহানাল্লাহ। এই দেখেন এলম বর্জন করার নামাজের চেয়ে দামি, এলম তলবটা কিসের চেয়ে দামি? হজের চেয়ে। খোদার যতগুলা আমল আছে, আমার নবীকে একজন সাহাবা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন মারা যাবো, যে
আমার অবস্থা হয়ে গেছে আমি জানি, তাহলে আমি কোন আমলটা করবো? তাহলে তুমি এলম শিখো। জুরুল্লাহ সুবহানাল্লাহ। এক সেকেন্ড বাঁচতে এটার জন্য কিছু একটা নতুন এলম শিখো, ফতোয়া শিখো, মাসালা শিখো, যেটা শিখার মাধ্যমে তোমার হাজার হাজার নামাজের চেয়ে, কারণ লিখতেছে অর্ডার একটা মাসালা দিয়ে শিখে ফেলেন 70 মাসালা কোরআন হাদিস থেকে, তাহলে আমি 1000 নফল নামাজ কবুল হয়েছি, যে এরকম আমল নামাজ সব পেয়ে যাবেন। জুরুল্লাহ সুবহানাল্লাহ। আবার একটা কিতাব আসতেছে 40 বছর আফজাল আর জীবনে করে সব পায়। সে যদি প্রতিদিন দাওয়াত খাইলে আসে, যদি ভালো কাজে কি থাকে রওনা থাকে, 1 মিনিট খাও 2 মিনিট খাও, তারা 40 বছর আপনাদের সব পেয়ে যাবে। তারা বলল ভাই দুর্বল সুবহানাল্লাহ। অথচ আপনি হাজার নকল নামাজ করতে পারেন, কিন্তু কবুল হয়েছে কিনা জানেন না। কিন্তু দাওয়াত খাইলে বসে যদি কিছু একটা মাসলা মাসাইল শিখেন, তাহলে অবশ্যই জানবেন। অবশ্যই কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দাওয়াত খাইলে অবশ্যই আসতে হবে। কে আসতে রাজি আছেন? হাত তোলেন। এতগুলো বলেন, নাইলে আমি দেখতাম। আমরা বুঝিয়েন না, আমার মুখে বলেন যারা যার অনেকে নিয়ত জানেন না, কে জানেন, আমাকে কি বলেন তা শুদ্ধ হবে, সেই কারণে শিখতে হবে যারা জানেন নিয়ত। দেখে একটু আমার মুখে বলেন না হয় টুয়ান, একটু আওয়াজ বলেন না হয় টুয়ান। ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা والصلاة على النبي والدعاء لهذا الميت যদি মহিলা হয় والدعاء لهذه الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر سبحان الله তাহলে এভাবে যদি শিখতে পারেন ইনশাআল্লাহ এই কোনো কথা নেই সমাজের মধ্যে, কোনো রকম হানাহানি মারামারি হবে না। কারণ যে সমাজের মধ্যে আমি অন্যান্য সমাজের মধ্যে সমস্ত হুজুরকে ইনভাইট করছি, আমি জানান দিয়ে যাচ্ছি যে দাওয়াত উঠায় মাসে একবার হলে করতে হবে অবশ্যই। যতগুলো বলছে কমিটির সদস্য আসে তাদেরকে আমি বলেছি যে প্রত্যেক সমাজের মসজিদে যেহেতু দাওয়াত উঠায় দিলে কোরআন আয়াত বাস্তবায়ন হবে, মানুষ কি হবে, দিনমুখী হবে, ইসলামমুখী হবে। তার মায়ের সার্থকতা যে একটা যদি জানাজা নিয়ে ছোটভাবে যদি করতে পারেন, তাই আপনি প্রাউড ফিল করতে পারবেন যে আমি আমার বাবার জানাজার নামাজের মধ্যে আমি নিয়তটা শুদ্ধভাবে করতে পেরেছি। সুবহানাল্লাহ। নাইলে আমি যদি শুদ্ধভাবে করতে না পারি, হুজুরকে দুই ডেকে, হুজুরকে 1000 টাকা দিয়ে দুই ডেকে আরে হক আদায় হবে না। কারণ আপনার সন্তান হিসেবে হক বাবা মায়ের জানাজা শুদ্ধভাবে করা, কাপড় দাপড় শিখে রাখা। কারণ দুনিয়ার মধ্যে মানুষ আসে শুধু খাবার জন্য নয়, চলার জন্য, সংসার করার জন্য নয়, শুধু নামাজ দোয়া করার জন্য নয়, যে কবরে দিয়ে দেওয়ার জন্য আসে মানুষরা। তো সেই কারণে আমাদেরকে এগুলো জানতে হবে, শিখতে হবে। এগুলো যারা ফরজ ওয়াজিব আমাদের জন্য আল্লাহ করে দিয়েছেন, সেই কারণে আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছেন। যে সময় কোরআনের অপব্যাখ্যা করে মানুষরা গোমরাহ দিকে চলে যাচ্ছে, সেই সময় যুগে যুগে আল্লাহ রাসূল এসে সেই কোরআন আয়াত বাস্তবায়ন করে ঈমান রক্ষা করে দিয়েছেন। এগুলো আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। নাইলে তো আমরা গোমরাহ দিকে যেতাম না। যে সময় ওই বাসকালের মধ্যে শেখের কিলের মধ্যে দরুদ শরীফ পড়তেছে না, ইউসাল্লুনা আলা নবী বলার পর সেই সময় আমার নবী 39তম আওলাদ এসে সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী এসে জামিয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফের কারণে যে সময় ওই বিফাদিল্লাহি ওয়া রাহমাতিহি ফাযযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এভাবে মিলাদুন নবীর যতগুলো কোরআনে আয়াত আছে এখানে সবগুলো মিলাদুন নবীর আয়াত। এই আয়াতগুলো যারা অপব্যাখ্যা করতেছে, ভুলভ্রান্তি করে, ঘরে বলতেছে রোজা রাখো, বলতে সুন্নাত হও, নবীর মিলাদের সময় তোমরা উদযাপন করিও না, এরকম বলে যারা কোরআনের ভুল অপব্যাখ্যা করতেছে, সেই সময় আমার নবী 40তম আওলাদ হযরত সৈয়দ শাহ হুজুর কেবলা এসে বাংলা যাত্রা জুলুস দিয়ে দিয়েছে। আজকে সেখান থেকে দেখে দেখে আমরা রমজান রমজান জুলুসের মিছিল বের হচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বিরাট তৌফিক দিক যে আমরা আগামী 5 রবিউল আউয়াল, যেহেতু কালকে শনিবারে ডেট যেহেতু চেঞ্জ হয়ে গেছে চাঁদের মাস, সেহেতু আগামী শনিবারে 5 রবিউল আউয়াল বলকালীর মধ্য থেকে কি জশ্নে জুলুসের মিছিল বের হবে, আসর হবে, সেহেতু আপনারা অ্যাটেন্ড হবেন। জুলুসে গেলে কি লাভ ইনশাআল্লাহ জুমাতে বলবো, জুলুসে গেলে কতটুকু ফজিলত পাবেন এগুলো আমি আপনাদেরকে বলবো। কারণ নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে যে ফজিলত নেই সেই ফজিলত আমার নবী জুলুসের মধ্যে আছে। বলুন না সুবহানাল্লাহ। সেই তাই আবার দাওয়াত দিচ্ছি আগামী 12 রবিউল আউয়াল জামিয়ার শহরের মধ্যে থেকে বের হবে আল্লাহ রাসূল। সবাই সমস্ত পীর মুর্শিদকে আমরা সেলফ জানাই, যেহেতু সবাই জশ্নে জুলুসের মিছিল বের করে আমার নবী খুশি উদযাপন করে। আর যারা পীরগিরি দাবি করে নারী পুরুষেরা বাধা মেলামেশা শুরু করে দিয়েছেন, তারা জুলুসে বের হয় না। আমার অনেক খবর নিয়ে দেখেছি তারা বন্ধ বাচ্চা সিটার, তাদের সাথে ইসলামের কোনো ইমেজ সম্পর্ক নেই, তারা জানেন তারা আল্লাহর কাছে দোয়া করবে, তারা বন্ধ, তাদের সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? সে কারণে ওই আবার 9 রবিউল আউয়াল ঢাকার মধ্যে জশ্নে জুলুস হবে। আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে হোক
আপনাদের পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, ইজ্জত দিয়ে হোক, আপনারা দিয়ে হোক, এক অপরকে খাবার খাওয়াই হোক, আমরা যদি এটেন্ড হয় হন, তাহলে অনেক ফজিলত ইনশাআল্লাহ সবাই কম, সেহেতু আগামী জুমাতে ইনশাআল্লাহ এগুলো ফজিলত বর্ণনা করবো। সেই কারণে আপনারা একটু দাওয়াতুল খাইরে আসার চেষ্টা করবেন। বাদে আসরের পরে যে আমি যে দাওয়াতুল খাইরে তালিমের দেওয়ার পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনা যাতে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিক সকল করুন আমিন। আপনারা যদি আসলে তাহলে মজলিস সুন্দর হবে, শিখতে পারবেন। আর যদি না আসেন তাহলে অনেক কিছু আপনারা জানবেন না, অনেক কিছু আপনারা নিজে একদিন আসেন, এসে দেখেন কি এখানে শিখানো হয় দাওয়াতুল খাইরের মধ্যে। দাওয়াতুল খাইরের মধ্যে কিবার শেষ কথা এটাই যে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা থেকে দাওয়াতুল খাইরে অবশ্যই অবশ্যই আসতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।